জলবায়ু সহনশীলতায় বিশ্ব নেতাদের সম্মিলিত উদ্যোগ চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। চীনের দালিয়ানে বৈশ্বিক জলবায়ু সেমিনারে এই তাগিদ দেন তিনি। পাশাপাশি তিনি বলেছেন যে জলবায়ু সহনশীলতা কোনো একক দেশের পক্ষে গড়ে তোলা সম্ভব নয়। এদিন গিনির প্রধানমন্ত্রী ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্ট এবং সিইওর সাথে বৈঠক করেন তারেক রহমান। কাল অংশ নেবেন সামার দাভোসের বার্ষিক সভায়। দর্শক, প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর সূচি নিয়ে আরও জানাতে দালিয়ান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আশিকিন প্রিন্স। সফর আর আজকের দিনে কি কি কর্মসূচি রয়েছে একটু জানাবেন। এরপরে প্রধানমন্ত্রী তো ২৬ তারিখ পর্যন্ত থাকছেন, বাকি কর্মসূচিগুলো কি কি? ইমতিয়াজ, আজকে প্রধানমন্ত্রীর যে কর্মসূচি সে কর্মসূচি এখন শেষ হয়েছে এবং আজকে প্রধানমন্ত্রী তারেক রহমান ডালিয়ান ইন্টারন্যাশনাল কনফারেন্স সেন্টারে তিনি জলবায়ু নেতৃত্ব বিষয়ক একটি কনফারেন্সে বক্তব্য দিয়েছেন এবং সেখানে তিনি বলেছেন যে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় একটি দেশের পক্ষে কাজ করা সম্ভব নয়, প্রত্যেকটি দেশকে একসাথে কাজ করতে হবে। সেক্ষেত্রে অর্থায়ন, তথ্য প্রযুক্তি সহ অন্যান্য আনুষঙ্গিক বিষয়ে প্রদান করা অত্যন্ত জরুরি বলে তিনি কিন্তু সেই সেমিনারে ভাষণে বক্তব্য উপস্থাপন করেছেন এবং একই সঙ্গে তিনি বলেছেন যে বর্তমান সরকারের যে কর্মসূচি রয়েছে পরিবেশ সুরক্ষায় সেই বিষয়ে তিনি বিশ্ব দরবারে কিন্তু উপস্থাপন করেছেন এবং আগামীকালে তিনি ডালিয়ান থেকে বেইজিংয়ের উদ্দেশ্যে যাত্রা করবেন এবং রাষ্ট্রীয় সফরের যে আনুষ্ঠানিক কর্মসূচি সেই কর্মসূচি আগামীকাল থেকেই মূলত শুরু হবে এবং ২৬ তারিখে প্রধানমন্ত্রী তারেক রহমান চীনের প্রেসিডেন্টের সাথে দ্বিপাক্ষিক বৈঠকে বসবেন এবং একই সাথে দুদেশের মধ্যে বিভিন্ন যে চুক্তি এবং সমঝোতা স্মারক হওয়ার কথা রয়েছে সেগুলো সই হবে বলে আমরা জানতে পেরেছি এবং যেহেতু প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেবার পরে প্রথমবারের মতো চীন সফর করছেন তারেক রহমান, সেই ক্ষেত্রে ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। এই সফরের দিকে কিন্তু অনেক আগ্রহ রয়েছে বিভিন্ন দেশের এবং বিভিন্ন জনের। তো সেই ক্ষেত্রে এই সফরকে বাংলাদেশের পক্ষ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করা হচ্ছে এবং প্রত্যাশা করা হচ্ছে যে প্রধানমন্ত্রী তারেক রহমানের এই সফরের মধ্য দিয়ে চীন এবং বাংলাদেশের সম্পর্ক আরও শক্তিশালী হবে এবং বাংলাদেশে চীনের বিনিয়োগ বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এই সফর এবং বাংলাদেশ এবং চীনের মধ্যে যে বাণিজ্য ঘাটতি রয়েছে সে ঘাটতিও দূর করতে দুদেশের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলেও সংশ্লিষ্টরা বলছেন। তো ইমতিয়াজ, এই হচ্ছে সর্বশেষ তথ্য আমার কাছে চীনের দালিয়ান থেকে। অনেক ধন্যবাদ আশিকিন।